হতে পারে। হে আজরাইল, তুমি ফিরে আসো, আমি আমার প্রিয় বান্দা হজরত ওয়াইস কুরুনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হজরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। একবার আমিরুল মুমিনিন হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে গমন করলেন। তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীরা, তোমরা কি কেউ আমাকে ওয়াইস কুরুনির সংবাদ দিতে পারো? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করা একান্ত প্রয়োজন। তখন কুফার অধিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বললেন, তোমাদের এখানে কেউ কি এমন লোক আছেন যার বাড়িঘর এলাকায়? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি এলাকায়। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি ওয়াইস কুরুনি নামক কোনো ব্যক্তিকে চিনো? সেই ব্যক্তি বললেন, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে তখন সে কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে তখন সে হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলি ছিঁড়া ও ময়লা। সে সব সময় মানুষের দৃষ্টির অন্তরালে থাকতে পছন্দ করে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে তার সকল নির্দেশ বলে দিয়েছেন। তুমি যেই নির্দেশগুলি বলেছো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এই রকম নিদর্শন বলেছিলেন। অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন। এক বিরাম ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই লোকটি নামাজ শেষ করলে তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কে, কি উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা উত্তর দিল, আমরা আল্লাহর নবীর সাহাবী হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন? তখন সেই ব্যক্তি বলল, আমার নাম আব্দুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বান্দা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমরা তো সবাই আব্দুল্লাহ। আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যেই নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছিলেন। তখন সেই ব্যক্তি বলল, আমার বাবা মা আমার জন্য ওয়াস নাম রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে ওয়াস কুরুনি বলে ডাকে। তখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? ওয়াস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তখন হযরত উমর ও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর দিকে ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগের একটি সাদা চিহ্ন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশগুলি বলার সময় এই নির্দেশগুলিও বলে দিয়েছিলেন। তখন তারা দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজে এসেছিলাম। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন আপনারা এত কষ্ট করে আমাকে অন্বেষণ করে বের করেছেন? তখন তারা বললেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন। তিনি তার পবিত্র জুব্বা মোবারক আমাদের হাতে দিয়ে বলে গেছেন আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দেই, এবং তিনি আরো বলেছেন, তোমরা ওয়াস কুরুনিকে বলবে তিনি যেন আমার উম্মতের জন্য দোয়া করে। ওয়াস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনারা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী। দোয়া করার জন্য তো আপনারাই আমার চেয়ে অধিক উপযুক্ত ব্যক্তি। অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন। তারা বললেন, আমরা তো সব সময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন। ওয়াস কুরুনি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, তার পবিত্র জুব্বা মোবারকের মতো রক্ষা করার ক্ষমতা কি আমার রয়েছে? আমি তো একজন পাপী এবং পাগল মানুষ। কিভাবে আমি তার পবিত্র জুব্বা মোবারকের মতো মর্যাদা রক্ষা করব? তারা বললেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কাছে যেহেতু এই জুব্বা মোবারক পাঠিয়েছেন,
অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি। দয়া করে আপনি তার জুব্বা মোবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। তখন হযরত অসকুরুনি রাহমাতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাঠানো জুব্বা মোবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন, আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন, আমি একান্ত নিবৃত্তে